প্রথমে দেখো একটি ত্রিমাত্রিক তলে একটি সরলরেখা নেওয়া হয়েছে, যেটি এক্স অক্ষের সঙ্গে আলফা, ওয়াই অক্ষের সঙ্গে বিটা এবং জেড অক্ষের সাথে গামা কোণ উৎপন্ন করেছে। এরপর আসছি দিক কোসাইন বা ডিরেকশন কোসাইন্সের সংজ্ঞায়। তোমরা ক্লাস 10-এ শিখেছো কোসাইন্স, যার শর্ট ফর্ম হলো কস। আর আগের ছবিটিতে তোমরা দেখতে পেলে যে সরলরেখাটি এক্স অক্ষের সঙ্গে আলফা, ওয়াই অক্ষের সঙ্গে বিটা এবং জেড অক্ষের সঙ্গে গামা কোণ উৎপন্ন করেছে। তাহলে দিক কোসাইন বলতে আমরা বুঝবো এই যে এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ উৎপন্ন করেছে তার কস ভ্যালু, অর্থাৎ কস আলফা। সিমিলারলি ওয়াইয়ের জন্য কস বিটা এবং জেডের জন্য কস গামা। এইগুলোই হলো ওই সরলরেখাটির দিক কোসাইন। ধরে নিলাম কস আলফার মান এল, কস বিটার মান হলো এম এবং কস গামার মান হলো এন, অর্থাৎ এক্স অক্ষ বরাবর দিক কোসাইন এল, ওয়াই অক্ষ বরাবর এম এবং জেড অক্ষ বরাবর এন। এখন এল কমা এম কমা এন কে ডিরেকশন কোসাইন তখনই বলতে পারবো যদি তাদের বর্গের সমষ্টি ইকুয়াল টু 1 হয়, অর্থাৎ এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 1 হয়। অপরপক্ষে যদি এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার নট ইকুয়াল টু 1, অর্থাৎ 1 না হয়, তাহলে কিন্তু সেগুলি ডিরেকশন কোসাইন নির্দেশ করবে না। ডাইরেকশন কোসাইন্সগুলো ব্র্যাকেট ছাড়া লেখায় বেটার চয়েস, কারণ ব্র্যাকেট দিয়ে আমরা যখন প্রকাশ করি সেটা সাধারণত বিন্দু স্থানাঙ্ক বোঝানোর জন্য আমরা ব্যবহার করে থাকি। কোঅর্ডিনেট অফ পয়েন্টস এইটা বোঝানোর জন্য আমরা এই মানগুলোকে ব্র্যাকেটের মধ্যে ভরি, যাতে এটা একটা বিন্দু নির্দেশ করে। তাই ডিরেকশন কোসাইন্সের ক্ষেত্রে আমরা ব্র্যাকেট ছাড়াই লিখব। এর ফলে কোনটা পয়েন্ট অর্থাৎ বিন্দু স্থানাঙ্ক এবং কোনটা ডিরেকশন কোসাইন্স এটা পৃথকীকরণ করতে আমাদের সুবিধা হবে। এরপর আমরা দেখব স্থানাঙ্ক অক্ষগুলির ডিরেকশন কোসাইন্স কেমন হয়। দেখো এক্স অক্ষ নিজের সঙ্গে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, তাই কস 0। ওয়াই অক্ষের সঙ্গে 90 ডিগ্রি এবং জেড অক্ষের সঙ্গেও 90 ডিগ্রি, তাহলে কস 0-র মান হলো 1, কস 90-র মান হলো 0 এবং কস 90-র মান হলো আবার 0। একইভাবে ওয়াই অক্ষের ক্ষেত্রে যখন করব, ওয়াই অক্ষ এক্স অক্ষের সঙ্গে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, তাই কস 90। ওয়াই অক্ষ নিজের সঙ্গে 0 ডিগ্রি, তাই কস 0 ডিগ্রি এবং জেড অক্ষের সঙ্গে কস 90, অর্থাৎ ভ্যালু পাবো আমরা 0, 1, 0। তাহলে জেড অক্ষ বরাবর দিক কোসাইনটা হবে, তার মান হবে 0, 0, 1। এরপর আসছি ডিরেকশন রেশিওস বা দিক অনুপাত। ডিরেকশন রেশিও বা দিক অনুপাত হলো এমন 3টি সংখ্যা যেগুলি দিক কোসাইনের সঙ্গে সমানুপাতিকভাবে অবস্থান করবে। এখন একটি সরলরেখার দিক কোসাইন ধরো পি, কিউ এবং আর নেওয়া হলো, তাহলে তার ডিরেকশন রেশিওগুলো এই দিক কোসাইনের সঙ্গে সমানুপাতিকভাবে অবস্থান করবে। অর্থাৎ ডিরেকশন রেশিও যদি আমি এল কমা এম কমা এন নিই, তাহলে এই ডিরেকশন রেশিও এল কমা এম কমা এন এবং পি কিউ আর অর্থাৎ দিক কোসাইন পরস্পর সমানুপাতি হবে। তাহলে সংজ্ঞা অনুযায়ী আমরা লিখতে পারবো পি বাই এল ইকুয়াল টু কিউ বাই এম ইকুয়াল টু আর বাই এন ইকুয়াল টু কে, যে কোনো একটা ধ্রুবক নিয়েছি। সুতরাং পি ইকুয়াল টু হলো কে এল, কিউ ইকুয়াল টু হলো এম কে এবং আর ইকুয়াল টু হয়েছে এন কে। এরপর দেখো আমরা কি করছি, সবকটা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু 1, এটা দিক কোসাইনের শর্ত। এরপর পি এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, একইভাবে কিউ এবং তারপর আর এর ভ্যালু বসিয়ে দিলাম। প্রত্যেকটা থেকে কে স্কোয়ার কমন নিলাম। এরপর বাকি অংশটা ডিভাইড করে দিলে হলো 1/এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। সুতরাং কে ইকুয়াল টু হলো √এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। এরপর যদি প্রত্যেকটার মান বসিয়ে দিই, তাহলে আমরা দিক কোসাইন এবং দিক অনুপাতের মধ্যে সম্পর্কটা পেয়ে যাব। প্রথমে দেখো পি ইকুয়াল টু কত হচ্ছে, কে ইন্টু এল, যেখানে আমরা কে এর ভ্যালু বসিয়ে দিলে পেলাম এল ডিভাইডেড বাই √এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। এরপর আসছি কিউতে, তো কিউ ইকুয়াল টু কী হবে, এম ইন্টু কে। সেখানেও আমরা কি করব, কে এর ভ্যালু বসিয়ে দিচ্ছি, তাহলে পাবো m/√এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এবং লাস্টে আর ইকুয়াল টু পাবো n/√এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। এরপর ধরো দুটো মাত্র বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে এ এবং বি,
তাহলে সেক্ষেত্রে এবি সরলরেখার দিক অনুপাত বের করার ফর্মুলা হলো x2 মাইনাস x1 কমা y2 মাইনাস y1 কমা z2 মাইনাস z1। এরপর আমরা দিক অনুপাতের সাহায্যে কোনো দুটি সরলরেখার মধ্যবর্তী কোণের মান নির্ণয় করব। ধরো এবি সরলরেখার ডিরেকশন রেশিও হলো a1 b1 এবং c1, আর এডি সরলরেখার ডিরেকশন রেশিও হলো a2 b2 এবং c2। ধরে নিলাম তাদের মধ্যবর্তী কোণ থিটা। তাহলে ফর্মুলা হলো cos থিটা ইকুয়াল টু mod of a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ডিভাইডেড বাই রুট ওভার a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার ইন্টু রুট ওভার a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার। এখানে যথারীতি a1 a2 b1 b2 c1 c2 প্রত্যেকটির ভ্যালু বসিয়ে দিলেই আমরা cos থিটার মান পেয়ে যাব এবং সেখান থেকে থিটা বার করে ফেলতে পারবো। এরপর কিছু ধর্ম দেখে নেওয়া যাক। ধরো সরলরেখা দুটি যদি পরস্পর লম্ব হয় সেক্ষেত্রে উপরের লবটা ইকুয়াল টু 0 হয়ে যাবে। সুতরাং mod of a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ইকুয়ালস টু 0 হবে। ঠিক একইভাবে যদি সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল এটি হওয়ার শর্ত হলো a1 বাই a2 ইকুয়াল টু হবে b1 বাই b2 ইকুয়াল টু হবে c1 বাই c2। তাহলে সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল হয়ে যাবে। এরপর তোমরা এই প্রমাণটি লক্ষ্য করবে। দেখো দেয়া আছে cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা ইকুয়াল টু 1। আমরা জানি ডিরেকশন কোসাইন্সগুলোর বর্গের সমষ্টি ইকুয়াল টু 1 হয়। তাহলে cos স্কয়ারের জায়গায় আমরা লিখতে পারবো 1 মাইনাস সাইন স্কয়ার আলফা। একইভাবে cos বিটার জায়গায় 1 মাইনাস সাইন স্কয়ার বিটা এবং cos গামার জায়গায় 1 মাইনাস সাইন স্কয়ার গামা। এরপর সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার বিটা প্লাস সাইন স্কয়ার গামা এটা একত্রিত সমষ্টি আকারে রাখলাম এবং 3টে 1 যোগ করে 3 পেলাম মাইনাস 1, অর্থাৎ সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার বিটা প্লাস সাইন স্কয়ার গামা ইকুয়াল টু 2। এই ধর্মটা অনেক ক্ষেত্রে কাজে লাগতে পারে। এরপর আমরা একটা উদাহরণের সাহায্যে দেখব যে এটি ডিরেকশন কোসাইন্সের শর্ত সিদ্ধ করে কি না। দেখো এক্স অক্ষের সঙ্গে নিয়েছি 60 ডিগ্রি অর্থাৎ cos 60, ওয়াই অক্ষের সঙ্গে নিয়েছি 30 ডিগ্রি অর্থাৎ cos 30 এবং জেড অক্ষের সাথে নিয়েছি 90 ডিগ্রি বা cos 90। এগুলি হলো তার ডিরেকশন কোসাইন্স, এবি সরলরেখার ডিরেকশন কোসাইন্স। এখন cos 60 মান হলো হাফ, cos 30 মান √3/2 এবং cos 90 ভ্যালু 0। তাহলে আমরা জানি এই তিনটের বর্গের সমষ্টি ইকুয়াল টু 1 হলে তারা ডিরেকশন কোসাইন নির্দেশ করবে। তাহলে সেই শর্তে হাফ স্কোয়ার যোগ √3/2 তার হোল স্কোয়ার প্লাস 0 স্কোয়ার ইকুয়াল টু ক্যালকুলেশন করলে পাচ্ছি আমরা 1/4 যোগ 3/4 ইকুয়াল টু 1, অর্থাৎ এক্ষেত্রে ডিরেকশন কোসাইন্সের শর্ত সিদ্ধ করা হলো। তোমাদের জন্য বোর্ডে দেখো প্রথমে 1, 2 এবং 3 এই 3টি অঙ্ক করতে দেয়া হলো। এই 3টি অঙ্কের তোমরা সমাধান করে প্রত্যেকে অ্যান্সার আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে।